সময়ের সাথে চলার থেকেও সত্যের পথে চলাটা বেশি জরুরি। সত্যের পথে চললে সময় একদিন না একদিন এমনিতেই তোমার সাথে চলবে। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন হয়ে গুরুত্ব দেবে। তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে, আর সে সরে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। ঘোরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসিমুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছো, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। জীবনে হয়তো তুমি অনেক কিছু হারাবে, আবার অনেক কিছু পাবে, কিন্তু কাউকে পেতে গেলে এমন কাউকে হারিও না যে তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসে। যে তোমাকে খুব ভালোবাসে তাকে ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসলো? ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপহাস করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে পেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। ঠকে গেলে আফসোসের কিছু নেই, ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে। যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে, নিষ্পাপ চিন্তা ভাবনা মানুষ হওয়া লাগে, মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে। আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট। তর্ক যদি করতে হয় তাহলে জ্ঞানের সাথে করো, জিততে না পারলেও কিন্তু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। 6 বছর বয়সী বোন 9 বছর বয়সী ভাইকে প্রশ্ন করলো, দাদা ভালোবাসা কাকে বলে? ভাই বলল, এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, তা যেন আমি প্রতিদিন ওখানেই চকলেট রাখি, এটাকেই ভালোবাসা বলে। জীবনে চলার পথে সবসময় একা চলতে শিখো, কারণ আজ যে সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে। সাথে আঘাত লাগলে সবাই এক সময় বদলে যায়। মানুষকে জীবনে সবার হেরে যেতে হয়। নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্ব এর কাছে, নাম্বার 6 অবশেষে মৃত্যুর কাছে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন কেউ যে সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতে পারবে না। কর্ম কোনোদিন ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডাক্তার হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ারিং হোক বা মেথর। কারণ আমরা সকলে দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে, টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে। পিঁপড়াও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবাই আগ্রহ বেশি। সেজন্যই মত বেঁকিয়ে তাকে কারো কাছে যেতে হয় না,
আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধের জল মেশাননি তো, অথচ মদে মানুষেরা জল মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম। জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা, মানুষ বড়ই আসব। মাটির মধ্যে তৈরি করা এক মুকুর একদিন ভগবানকে বলল, হে প্রভু, আমিও একটি কালাকার, তুমিও একটি কালাকার। তুমি আমার মতো অসংখ্য পুতুল তৈরি করে এই পৃথিবীতে পাঠিয়েছ, আর আমি তোমার অংশ মূর্তি তৈরি করে এই পৃথিবীতে বিক্রি করি। কিন্তু আমার তখন খুব হাসি পায় যখন দেখি তোমার তৈরি পুতুল নিজেদের মধ্যে মারামারি করে, আর আমার তৈরি পুতুলের সামনে সবাই মাথা নত করে। একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পাস কোনোদিন আমাদের কাজের মাসের কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পাস আর কাজের মাসের কাছে কখনো না। তখন মেয়েটি বলল, তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? প্রতিটি বাগানের সামনে লেখা থাকে ফুল তুলবেন না, প্রতিটি খেলার লেখা থাকে নিয়ম ভাঙবেন না। তেমনি প্রতিটি সম্পর্কের জন্য যদি কোনো নিয়ম তৈরি হতো, সাথ ছাড়া যাবে না, এবং পৃথিবীর সকল বাবা মায়ের জন্য যদি এমন কোনো আইন তৈরি হতো যাতে লেখা থাকতো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না, তাহলে খুব ভালো হতো। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকে প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্য ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকে দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিয়ে আর সুন্দরভাবে বাছুন। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন। তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দিবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে।